পড়াশোনা করব কি আনন্দের সাথে। আসলে পড়াশোনাটা আনন্দের সাথে করব। আমরা প্রতিনিয়ত অল্প অল্প করে আমাদের পড়াটা শেষ করব, আর পড়াটা যেন থাকে আনন্দের সাথে। আনন্দের সাথে শিক্ষাটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। এরই মাঝে আমরা ক্লাস নেব, অনলাইন ক্লাস। আমরা আশা করতেছি যে সারা বিশ্বে এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, আর স্বাভাবিক হলে আমরা ক্লাসে পড়া শুরু করব। আর ক্লাসে পড়া শুরুর সাথে সাথে থাকবে তোমাদের মাল্টিমিডিয়া ক্লাস, আনন্দদায়ক মাল্টিমিডিয়া ক্লাস। আর আমরা সর্বোচ্চই চেষ্টা করব যে তোমাদের পড়াগুলো ক্লাসে শেষ হয়ে যাবে, এবং কি তোমরাও অনেক আনন্দ পাবে। তো আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস 2021 সালে তোমরা যেহেতু নতুন শ্রেণীতে আসতেছো, তোমাদের বিজ্ঞান ক্লাসটা আমি নেব। আমি আব্দুর রাজ্জাক তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। তো এই বিজ্ঞান ক্লাসটা নেব, তোমাদের অংশগ্রহণটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যেভাবে আলোচনা করব, আর এর সাথে সাথে তুমি বইটা যদি একটু রিডিং করো, তাহলে দেখবে এই অধ্যায়টা অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু তোমাদের সক্রিয় হতে হবে আমাদের সঙ্গে। আর নতুন বছর শুরুতেই তোমরা নতুন বই পেয়েছো, অনেকের হাতে বই পেয়েছো। নতুন বছরে বই মানে অনেকের কাছে অনেক আনন্দ। আর আমরা শুরুতেই আমরা কি করব, বইগুলা সুন্দর করে অধ্যায়গুলাতে শুরু থেকে শেষ পর্যন্ত যাই করে আমরা রিডিংটা পড়বো। রিডিংটা পড়লে বইটার রিডিংটা পড়াটা অনেক গুরুত্ব। আর এই রিডিংটা পড়লে আমরা কি করব, আমরা যদি যেখান থেকে আমরা প্রশ্ন করি না কেন, তোমরা অনায়াসে এই উত্তরগুলা সহজে দিতে পারবে। তো আমি কিন্তু তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। তো আমরা একটু আলোচনা করি, যে আলোচনাগুলো আজকে দেখো, আমরা যে আলোচনা করবো আলোচনাগুলো কিন্তু আমরা আগের ক্লাসেও করে আসছি। শুধুমাত্র কোনো পার্থক্য যে একটু পরিসরটা একটু বড়, আর কিছু না। তো আমরা শুরুতে একটু খেয়াল করি যে আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের পরিবেশ। সেই ছোটবেলায় আমরা শিখতাম কি পরিবেশ কাকে বলে, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এটা কিন্তু আমরা শিখে আসছি। তো এই শেখার মধ্যে আজকে যে শিখবো সেটাই আছে, শুধুমাত্র একটু ভিন্ন ভাবে। তো কি আছে, আমাদের চারপাশে রয়েছে বইটার দিকে। এই বইটার থেকে আমরা যদি রিডিংটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু খেয়াল করি, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। যেমন আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব। এর আগে আমরা কি শিখেছি, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। কিন্তু আজকে আমরা কি শিখতেছি, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব। যেমন স্কুলে তুমি যদি যাও, পাশে তোমার অনেক বন্ধু বান্ধব, হয়তো যে জায়গায় বসবাস করো আশেপাশে তোমার বন্ধু বান্ধব থাকতে পারে। তাহলে আমাদের চারপাশে রয়েছে কি কি বন্ধু বান্ধব আছে। পরিবেশগতভাবে আছে গাছপালা, আছে পশু পাখি, আছে পানি, বায়ু, সূর্যের আলো। যেমন দিনের বেলায় আমরা আলোকিত হচ্ছে, পৃথিবীতে আলোকিত হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে। সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি, এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তাহলে দেখো, ছোটবেলায় আমরা কি শিখতাম, সকল কিছু কিন্তু এই জায়গায় আছে। ছোটবেলায় আমরা শিখতাম আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। কিন্তু আজকে আমরা এই নতুন বইয়ে যে জিনিসটা শিখতেছি ওটাই আছে, শুধুমাত্র আমরা উল্লেখ করে দেব। তাহলে কিন্তু আমাদের শেখাটা কিন্তু শেষই হয়ে গেল। কি আছে, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব আছে গাছপালা, পশু পাখি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। এর আগে আমরা বলছি কি, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আর এখানে আমরা কি করবো, একটু উল্লেখ করে দেবো, তাহলে আমাদের এই পড়াটা কিন্তু হয়ে গেল। কি আছে, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশের সবকিছু মিলে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে পরিবেশে কি কি আছে আমরা যদি একটু খেয়াল করি, ইত্যাদি মানে আরো অনেক কিছু আছে। তো আপাতত আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের পরিবেশে কি কি আছে, বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। এই সব কিছু মিলে কিন্তু আমাদের পরিবেশ। এখন যদি আমরা একটু সারসংক্ষেপ আলোচনা করি, এই পরিবেশের এই উপাদানগুলো কোথায় কি কি ভাবে আছে। দেখো, এখন যদি আমরা একটু এই জিনিসগুলা কোথায় কিভাবে আছে যদি খেয়াল করি, তাহলে নানা রকম জিনিস আমাদের চারদিকে ঘিরে রেখেছে। দেখো, নানা রকম জিনিস আমরা যেদিকে তাকাইতেছি, অনেক কিছু আমাদের
চতুর্দিকে আছে। তো এরকম শ্রেণী কক্ষে যদি তোমরা যখন থাকবে তখন শ্রেণী কক্ষে কি কি থাকে, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমাদের শিক্ষক। যদি ক্লাসে তোমরা অবস্থান করো, ক্লাসে কি কি আছে, তাহলে ক্লাসও তো একটা পরিবেশ। তাহলে ক্লাসে কি কি আছে? শ্রেণীকক্ষে আছে টেবিল, চেয়ার, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা। এই সকল কিছু মিলে কিন্তু এখন দেখো শ্রেণীকক্ষের একটা পরিবেশ কিন্তু হয়ে গেছে। তাহলে কি কি? শ্রেণীকক্ষের চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক এবং তোমার সহপাঠী এরা রয়েছে। এটা শ্রেণীকক্ষের পরিবেশ। আবার মাঠে, এর আগে কিন্তু আমরা আলোচনা কি করছি, তো পরিবেশগত ভাবে যেমন আশেপাশে যা আমরা একটু খেয়াল করি, তাহলে এটা আছে শ্রেণীকক্ষে। এবার মাঠের, শ্রেণীকক্ষের বাইরে যে মাঠ আছে, মাঠে কি কি আছে আমরা একটু খেয়াল করি। মাঠে রয়েছে গাছপালা। দেখো আমাদের পরিবেশের মধ্যে কিন্তু ওই জায়গায় কিন্তু গাছপালা, পশু পাখি ছিল। তো আমরা ক্লাসে দেখলাম এক পরিবেশ, এবার দেখে ক্লাসের বাইরে, মাঠে বাইরে, ক্লাসের বাইরে মাঠে যে পরিবেশটা আছে একটু খেয়াল করি। মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, পানি, মাটি, বায়ু, সূর্যের আলো। সূর্যের আলো তো রুমের ভিতরে আসছে। তাহলে ছোট্ট একটা প্রশ্ন দেখো, আমরা যে আগে বলেছিলাম পরিবেশ কাকে বলে, ঠিক আছে? যেহেতু আমাদের অধ্যায়টা আমাদের পরিবেশ, পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে? তাহলে দেখো এই পড়াটা কিন্তু এখানে মুখস্থ হয়ে যাবে যদি একটু ক্লাসটা দেখো আর বাসায় একটু পড়লে এটা মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ মনে হবে যে এটা আমার মুখস্থ হয়ে গেছে। অথচ আমরা কি করতেছি, একটু একটু মনোযোগী হলে কিন্তু আমার পড়াটা কমপ্লিট হয়ে যায়, ক্লাসে পড়া কমপ্লিট হয়ে যায়। তো আমাদের আশা করতেছি খুব শীঘ্রই যখন আমাদের এই পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে, আর তখন তোমরা আসবে, আনন্দের সাথে আসবে, আনন্দের সাথে পড়াশোনা করবে, অনেক ভালো লাগবে। তো আমাদের আজকে আমরা একটু খেয়াল করি পরিবেশ কাকে বলে। এর আগে আমরা অন্যান্য ছোট ক্লাসে পড়েছি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। কিন্তু আমরা এই পরিবেশটাকে তাহলে আমরা কি একটু বিশ্লেষণ করব। আমাদের চারপাশে রয়েছে কি? আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব। আমাদের চারপাশে রয়েছে কি? বন্ধু বান্ধব। তারপরে আছে কি? একটু বাইরে তাহলে গাছপালা, গাছপালা। তারপরে কি আছে? পশু পাখি। গাছপালা আর পাখি, তো গাছপালা থাকলে থাকবে পশু পাখি। পশু পাখি, গাছপালা আছে, পশু পাখি, মাটি, তারপর আছে মাটি, আমরা খেলাধুলা করি, মাটি, বায়ু। জানা থাকলে কি জীবজগৎ বেঁচে থাকা অসম্ভব। তার আছে পানি, মাটি, মাটি, বায়ু, তারপরে পানি, তারপরে কি আছে? সূর্যের আলো আর ঘরবাড়ি। সূর্যের আলো আর একটা আছে ঘরবাড়ি। এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, ঠিক আছে? এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। তাহলে আবার বলি, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো এবং ঘরবাড়ি ইত্যাদি। চারপাশের সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। তাহলে এই সবকিছু এরপর ইত্যাদি মানে আরো কিছু আছে, ঘরবাড়ি ইত্যাদি। ইত্যাদি, ঘরবাড়ি ইত্যাদি, এই সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। এখন দেখো এই পরিবেশটাকে যদি আমরা একটু খেয়াল করি, যে এই পরিবেশটা কিন্তু, এই পরিবেশের সকল উপাদান কিন্তু সবগুলো এক জায়গায় থাকবে না। যেমন আমাদের শ্রেণীকক্ষে কিন্তু এই গাছপালা থাকবে না, একটু খেয়াল করো। শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে গাছপালা, পশু পাখি এগুলা থাকবে না।
তারপরে সূর্যের আলো যদি আবদ্ধ ঘর থাকে তাহলে সূর্যের আলো এগুলো থাকবে না। তাহলে কি আমরা এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। যদি ভাগ করে একটু সংক্ষেপে আলোচনা করি তাহলে নানা রকম জিনিস আমাদের চারদিকে ঘিরে রেখেছে, নানা রকম জিনিস আমাদের চারদিকে ঘিরে রেখেছে। যদি আমরা এবার একটু খেয়াল করি শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষে যা আছে কি কি আছে, বন্ধু বান্ধব, এগুলা শ্রেণীকক্ষে থাকতে পারে। বন্ধু বান্ধব কি সহপাঠী থাকতে পারে। তো আমাদের কি কি আছে শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষের পরিবেশের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা আছে চেয়ার, টেবিল, বই, খাতা, শ্রেণী শিক্ষক ও সহপাঠী। ঠিক আছে, এই সব কিছু আছে কি আমাদের শ্রেণীকক্ষে। তাহলে এই শ্রেণীকক্ষের যে পরিবেশটা, এই পরিবেশটাতে আছে কি কি, চেয়ার, টেবিল, বই, খাতা, তারপরে আছে শিক্ষক এবং সহপাঠী, এই সকল কিছু আছে শ্রেণীকক্ষে। তাহলে এর বাইরে কি আছে, আর মাঠে রয়েছে, শ্রেণীকক্ষে রয়েছে ওগুলা, আর মাঠে রয়েছে মাঠে যেগুলো থাকতে পারে গাছপালা। ঠিক আছে, মাঠে রয়েছে গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। দেখো সুন্দরভাবে এটা কিন্তু আমরা পৃথক করেই ফেলেছি, সুন্দরভাবে আমরা এটা পৃথক করেই ফেলেছি। ঠিক আছে, তো এইবার আমরা একটু খেয়াল করি, দেখো একটু খেয়াল করবে, নতুন যেহেতু তোমরা বইটা অনেকে দেখবা যে নতুন নতুন বইটা নেওয়ার পরে একটু সব পৃষ্ঠাগুলো সুন্দর সুন্দর করে দেখে যে আসলে কেমনি বইটা কত সুন্দর করছে। তো আমরা যেহেতু আমরা শুরুতেই বলি, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কখনোই এত চাপ নিয়ে পড়বো না, কিন্তু আমরা কি আস্তে আস্তে পড়বো, তাহলে আমাদের পড়াটা অনেক সুন্দর হবে, মনেও থাকবে। আর আমাদের সাথে তোমরা যদি কন্টিনিউ যোগাযোগ থাকে আমাদের, যেহেতু অনলাইন ক্লাসটা চলতেছে, তাহলে তোমাদের পড়াটা আরো সহজ হয়ে যাবে। বিভিন্ন ধরনের এবার আমরা পরিবেশ, তো দেখো দুইটা পরিবেশ কিন্তু আমরা খেয়াল করছি, শ্রেণীকক্ষের এক পরিবেশ, আবার মাঠে কিন্তু আরেকটা পরিবেশ। তো এবার দেখি আমরা বিভিন্ন ধরনের পরিবেশের মধ্যে ছোট্ট একটা তৃতীয় পৃষ্ঠায় দেখো সুন্দর একটা ছক করে আছে। তো নিচে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করি। একটা ছক আমরা তৈরি করি মানুষের তৈরি, আর একটা হচ্ছে মানুষের তৈরি নয়, পরিবেশের। এই বিষয়টাকে মানুষের তৈরি, আরেকটা হচ্ছে মানুষের তৈরি নয়। যেগুলো এগুলা আমরা একটু খেয়াল করি, একটা হচ্ছে মানুষের তৈরি আর আরেকটা হচ্ছে মানুষের তৈরি নয়। এটা হচ্ছে তোমাকে এটা বলা হয়েছে যে একটা দেখো সুন্দর ছবি দেয়া আছে, আমরা যতগুলো আলোচনা করলাম সেগুলোর মধ্যে আছে। দেখো স্কুল ঘর আছে, ঘর বাড়ি, সূর্যের আলো আছে, গাছপালা আছে, এই যে গরু ছাগল আছে, আবার কি আছে, শিক্ষার্থী আছে, তো আবার এই যে পাখিগুলো আছে, আবার পানি আছে, এই সকল কিছু এই জায়গায় দিয়ে আছে। এই জায়গাটা থেকে তোমাকে পৃথক করতে হবে যে মানুষের তৈরি কোনগুলো আর মানুষের তৈরি নয় কোনগুলো। ঠিক আছে, যেমন সূর্যের আলো, এটা কিন্তু মানুষের তৈরি নয়। তো মানুষের তৈরি যেগুলা কি, এই জায়গা আছে ঘর বাড়ি আছে, আমরা দেখি একটু ঘর বাড়ি, আর এই জায়গায় মানুষের তৈরি নয়, এই জায়গায় দেখেন একটা সুন্দর করে দেয়া আছে সূর্য। তাহলে মানুষের তৈরি নয় কি, সূর্য, আর মানুষের তৈরি কি, ঘর বাড়ি। আবার এই জায়গায় আমরা একটু খেয়াল করি, মানুষের তৈরি নয় এই যে পশু পাখি, মানুষের তৈরি নয় আছে পশু পাখি, পশু পাখি মানুষের তৈরি নয়, যেটা পশু পাখি, এটা কিন্তু আর মানুষ তৈরি করতে পারে না। ঠিক আছে, এটা মানুষ তৈরি করতে পারে না। আবার দেখো ঘর বাড়ি, এটা মানুষ তৈরি করতে পারে। আবার কি আছে, যেমন আবার এই জায়গায় বইয়ে উল্লেখ করা আছে কি,
ব্রিজ, এটা কিন্তু মানুষ তৈরি করতে পারতেছে। ঘর বাড়ি, বিদ্যালয়, ঠিক আছে, ঘর বাড়ি, আবার আছে বিদ্যালয়, এই জায়গায় কিন্তু বিদ্যালয়টা আছে, বিদ্যালয়। আবার আছে ওই সাইডে আরো আছে কি মানুষের তৈরি নয়, এই যে পানি, মানুষের তৈরি নয়, পানি, এটা কিন্তু মানুষ তৈরি করতে পারে না। আবার কি আছে, মানুষের তৈরি নয়, আবার আরেকটা আছে মানুষের তৈরি করছে টিউবওয়েল, টিউবওয়েল, ঠিক আছে, টিউবওয়েল, টিউবওয়েল। দেখো এই জায়গাতে এই বিষয়গুলো একটু খেয়াল করলে তোমরা কি করবে, শুধু এই ছবি দেখেই না, এই ছবি দেখা ছাড়াও এই ছবিটা আরো যে যত বেশি পূর্ণ করতে পারবে সে ততটাই কিন্তু কি হবে, তার এটা আয়ত্তে এসে যাবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবে। তাহলে দেখো মানুষের তৈরি, মানুষ কি করতে পারে, ঘর বাড়ি তৈরি করতে পারে, আবার কি বিদ্যালয় তৈরি করতে পারে, টিউবওয়েল গুলা কি করে তৈরি করতে পারে, কারণ এটার মাধ্যমে পানি উত্তোলিত হয়। আবার একটু খেয়াল করো সূর্য, যা মানুষ তৈরি করতে পারে না, মানুষের তৈরি নয়। পশু পাখি মানুষ তৈরি করতে পারে না, পানি এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না। তাহলে এই বিষয়গুলো দেখো অনায়াসে কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করি, অল্প সময়ের মধ্যে আমাদের এই সকল কিছু শেষ হয়ে যাবে। তো আশা করি সবাই খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো খেয়াল করবে। আর যেহেতু এখন শীতকাল, আর যেহেতু আমাদের সারা বিশ্ব এখন করোনা আক্রান্তের মধ্যে আছে, একটা আতঙ্কের মধ্যে আছি, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আব্বু আম্মুর কথা শুনবে। আর সবাই জানো যে আব্বু আম্মুর কথা শুনলেই সে কিন্তু অনেক ভালো, ঠিক আছে, আব্বু আম্মুর কথা তারা যেভাবে বলে সেভাবেই শুনবে। আর এই শীতকালে যতটুকু পারো সম্ভব সুস্থ থাকতে তারা যে পরামর্শ দান করে ঠিক সেভাবে চলবে। আশা করি সবাই সুস্থ আছো এবং কি সুস্থ থাকবে এই প্রত্যাশায় আবার সে পরবর্তী ক্লাসে আবার কথা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।